ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আজকের রেসিপি ডিম সয়াবিন, দারুণ মজাদার টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটি বানানোর জন্য 150 গ্রাম সয়াবিন, 2টো ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণে বেশি কম নিয়ে নেবেন। সসপ্যানে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিলাম। এই ডিম সোয়াবিনের রেসিপিটি এতটাই সুস্বাদু ও টেস্টি হয়, যেটা বানিয়ে খাওয়ার পর বুঝতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবের সাথে লাগে খেতে দারুণ। তো সোয়াবিনগুলো আমি একটা কাঁচের বাটিতে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। তো এরপর আমি একটা চামচের সাহায্যে সোয়াবিনগুলোকে খুব ভালো করে নাড়িয়ে ধুয়ে নেব। তারপর একটু ঠান্ডা হতেই আমি গরম জল থেকে খুব ভালো করে জল ছেঁকে তুলে নিয়েছি। তো আবারও আমি কাঁচের বাটিতে সোয়াবিনগুলো রেখে তার ওপর পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি এখানে গ্যাসের ওভেনে কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে তেল গরম হতেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল ভাজা ভাজা করে নেব। তো দেখুন এখানে ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি আবারও একটা কাচের বাটিতে ডিমের যে সাদা অংশটা সেটা আমি নিয়ে নিয়েছি। 2টো ডিম আমি আগে থেকে নিয়েছিলাম। তো সেই সাদা অংশের ওপর আমি ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে চামচ দিয়ে ডিমের অংশগুলো এই সয়াবিনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আবারও আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো এরপর ওই ডিম সয়াবিন যে মেশানো সেটা আবারও আমি এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নেব। আজকের রেসিপিটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভাজা ভাজা করে তুলে নিয়েছি সয়াবিনগুলো। এরপর আমি এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই এর মধ্যে আমি একটা লবঙ্গ, দারুচিনি, এলাচ একটা দিয়ে দিলাম। তো এরপর আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। তো আবারও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার গা থেকে তেল ছেড়ে গিয়েছে, মশলা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এটা নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম জল দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার মানে ঝোল ফুটে উঠতেই ডিমের যে কুসুমের হলুদ অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি এই মাঝখানে একেবারে দিয়ে দিলাম। তো দুটো গায়ে গায়ে দুটো কুসুম আমি কিভাবে দিলাম দেখেই বুঝতে পারছেন। চামচের গায়ে ডিমের অংশ একটুখানি লেগে রয়েছে। তো আমি এই ঝোলের দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো ডিমটা যে দিয়েছি, ডিমটা কেমনভাবে সেদ্ধ হয়ে উঠে ফুলে ফেঁপে উঠেছে সেটাই আমি দেখিয়ে দিলাম। তো আমার আজকের এই ডিম সোয়াবিনের রেসিপি কমপ্লিট। এর মধ্যে অল্প পরিমাণ কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আজকে এই মজাদার ডিম সোয়াবিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নিত্য নতুন রেসিপি বানানোর উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। এখন সবাইকে টাটা।